তোমার বার্থডেতে কি করছো? অনেক মজা করছি। তোমার বার্থডে কোথায় করছো? রেডিসনে। তুমি আসো না কেন? আমার অনেক জ্বর ছিল। ও আচ্ছা। আমিও জানো আমার বার্থডে রেডিসনে করবো, তুমি আসবা না? আচ্ছা আসো। চলো কান্নামাছি। عاشق تو بودم از دست تو خیلی راضی بودم اما تو بد شیطونی کردی نزدیک من نیا تو برو برو دلم تو رو نمیخواد دیگه نمیخوام ببینمت برو برو دلم جای دیگه هست دیگه نمیخوام ببینمت عاشق تو بودم از دستت خیلی راضی بودم اما تو بد شیطونی کردی دلم اصلا تو رو دیگه نمیخواد तेरी मेरी इश्क कहानी था हमारे मेरी जवानी मेरी तूने ठीक न मानी बच के तो जाएगा कहाँ برو برو دلم تو رو نمیخواد دیگه نمیخوام ببینمت छोड़ छोड़ो ऐसे शर्माना मेरी जान दिल से दिल आके टकराने दे برو برو دلم جای دیگه هست دیگه نمیخوام ببینمت छोड़ छोड़ो ऐसे शर्माना मेरी जान दिल से दिल आके टकराने दे মামনি আজকে তোমার কি জন্মদিন হ্যাপি বার্থডে মা সোনা জাদু মা আনিশার বার্থডে না রেডিসনে হয়েছে। তাই মা রেডিসন জিনিসটা কি? রেডিসন জিনিসটা হচ্ছে তোমার একটা বিদেশিদের রেস্টুরেন্ট, বড় রেস্টুরেন্ট, বিদেশিরা যায়। আনিশা তো বিদেশি না, ও কিভাবে গেল? আনিশার মনে হয় কোনো বিদেশি আত্মীয় স্বজন ছিল, এর জন্য গেছে। আমাদের কোনো বিদেশি আত্মীয় স্বজন নাই? না রে মা, আমাদের তো কোনো বিদেশি আত্মীয় স্বজন নাই, আমরা বাংলাদেশি। আম্মু প্লিজ আমি যাব। না রে মা, আমি বললাম না ওইটা বিদেশিদের জায়গা, আমরা যাইতে পারবো না। আমি একটা কাজ করব, আমি আজকে তোমার জন্য সুন্দর করে পোলাও করব আর রোস্ট করব আর তোমার ফিন্নি করব, ঠিক আছে? তারপর তোমার আব্বু আসলে আমরা খাওয়া দাওয়া করে বাইরে ঘুরতে যাব, ঠিক আছে? না আম্মু প্লিজ আম্মু। জেদ ধরে না মা, শোনো আমরা বাসায় খুব মজা করবো, ঠিক আছে? আম্মু প্লিজ। মা তুমি জেদ ধরতেছো কেন? তুমি না ভালো মেয়ে, তোমার সোনা বাচ্চা না? আম্মু প্লিজ। ওর মেয়ে ভালো করে বলছি, কানে যায় না তোমার কথা? আমি কিন্তু বকা দিব। চুপ করে খেলাধুলা করো আর জেদ না, চুপ। আমরা কোথাও যাবো না, আমরা এখানেই থাকবো, ঠিক আছে? চুপ, আর একটা কথা না, না চুপ, চলো। চলো তোমার খাবার। আজকে কি দিন বলো তো? রোববার, আজকে 28 তারিখ। সেটা তো আমিও জানি, আজকে একটা বিশেষ দিন। সরি, আমি তো ভুলে যাই, সেটা তো জানোই। হ্যাপি ম্যারেজ ডে। বিয়ে খুব কোথাকার, আজকে আমাদের ম্যারেজ ডে না, বাবুর জন্মদিন। তো উর্মি বার্থডে, তুমি সেটা আমার আগে বলবো না? আমি অফিস থেকে ছুটি নিয়ে রাখতাম। ছুটি নেওয়ার কোনো দরকার নাই, তুমি একটা কাজ করো, তুমি অফিস থেকে তাড়াতাড়ি চলে এসো, আমিও একটু পোলাও রোস্ট ফিন্নি বানাবো, তিনজন মিলে একসাথে খাওয়া দাওয়া করবো, তারপর রাতে একটু বাবুরারে নিয়ে ঘুরতে বেরোবো, তাইলেও খুশি হয়ে যাবে। তাহলে আমি আসার সময় একটা ছোট্ট থেকে একটা কেক আর ওর জন্য একটা কিছু নিয়ে আসি কিনা? আরে তোমার কেক টেক কিছু আনা লাগবে না, সব আমি ঠিক করে রাখবো। এই বাবু না একটা আবদার করছে, বুঝছো? কি? সে বলে যে তার জন্মদিনে সে রেডিসন হোটেলে খাবে। তুমি চিন্তা করো না, আমি ওরে বুঝাইছি,
ঠিক হয়ে যাবে। শোনো, ওরে বোঝানোর কোনো দরকার নেই, ও রেডিসনেই খাবে। আরে কি বলো, বোঝানো দরকার নেই, মাস শেষ হয়ে যাইতেছে, টাকা পয়সা টানা পড়া, তারপরে আবার রেডিসন হোটেলে খাওয়া মানে বুঝতেছো কত টাকার গচ্চা। বাদ দাও তো এসব, বাচ্চা মানুষ একটা আবদার করছে, পরে ঠিক হয়ে যাবে, বুঝাইলে ঠিক হয়ে যাবে। আমার একটা মেয়ে, ও রেডিসনেই খাবে, আমি যেভাবেই পারি ব্যবস্থা করবো। জোগাড় করবা কেমনি? তুমি টেনশন করো না, আমি জোগাড় করে দেবো, ওগুলোই করে। এই, এটা নাও। হ্যাপি বার্থডে। আজকে আমরা কোথায় খেতে যাবো? আজকে আমরা রেডিসনে খেতে যাব। সত্যি বাবা? মা দেখছো বাবা কি বলছে? শুনতেছি মা। হ্যাঁ কি মা, কই যাইতেছি আমরা? রেডিসনে। খুশি হয়েছো? কতটুকুন? এতটুকুন? এতটুকুন? এতটুকুন। এতটুকুন খুশি হয়েছো? আর আমার সোনা বাচ্চাটা রে। চল বাচ্চা, ভিতরে চল, এদিকে কাজ করবো না। কোথায় যাবো? প্রয়োজনে কালকে রিমার্ট যাবো, ঠিক আছে? নিয়ে যাবো। হ্যাঁ দোস্ত, কি খবর? ভালো আছে, বস। তো কেমন আছিস? ভালো। ভাবি কেমন আছে? ভালো। উর্মি? ভালোই আছে সবাই। তোর কি আজকে অফিস নাই? না, অফিসেই যাচ্ছিলাম। তো কি কোনো সমস্যা তোর? না, ওই উর্মির আজকে জন্মদিন। আচ্ছা, তাই নাকি? ওই রেডিসন হোটেল আছে না, হ্যাঁ, ওইখানে গিয়ে খেতে চাই। তো খাবে, সমস্যা কি? কিরাম মানে কত খরচ পড়ে? কয়জন খাবে? 3-4 জন। 3-4 জন, এই 8-10 হাজার টাকা লাগবে।
কি চুপ করেছিস কেন? কোনো সমস্যা বল আমারে। ও বুঝছি। ধর এটা রাখ, 10,000 টাকা আছে এখানে, ঠিক আছে? বিকালে পার্টি কর, রাখ না। আরে লজ্জা পাস কেন? তুই তো আমার চাইল্ডহুড ফ্রেন্ড। ভাবি এবং বাচ্চাকে নিয়ে চলে আসবে, আমিও বিকালে যাব, ঠিক আছে? বাড়ি যাওয়ার পরে মা তোর কথা জিজ্ঞেস করছিল। ও আচ্ছা, কেমন আছে আন্টি? ভালো আছে, বললো তুই বাড়ি গেলে যেন দেখা। হ্যাঁ অবশ্যই যাবো আমি। ভাই সমস্যা নেই, মানে ঠিকানাটা দেখেন আর কি, এই দিকে নাকি কোন দিকে পাইছো? খারাপ লড়তে দিবি না, লড়তে দিবি না ভাই। এরকম করতেছে কাজ কেন? কিছু না, কিছু না, কিছু না। ঘটনা হচ্ছে যে কই থাকেন আপনি? আমি থাকি আমার বাসা যে জায়গায়, আমি অফিসে যাচ্ছি। মনে তো আছে পুরোটাই দেশে গেছে, খালি মনটা আছে ঢাকা শহরের জায়গা। সব দিলেন কি লেগে? কি করছেন ভাই? নিজের মুখ থেকে থুতু দিয়ে আপনি আমার বলতেছেন এই খারাপ এটা। এই আমাদের উপর রাইগে আপনি ছেদ দিলেন। আপনি কি আমি ভুল কইছি? আপনি জিজ্ঞাসি যে ঠিকানাটা কি? আপনি ঠিকানা না জানেন না বলবেন? ওরা কি মিশা কথা কইতাছে? আপনারা এরকম কেন করতেছেন আমার জন্য? কিসের জন্য ভাই? আমি কি সমস্যা? ওরা কি মিশা কথা কইতাছে? ওই বাংলা কথা বুঝবো না তো। ওরা কি মিশা কথা কইতাছে? এটার একটা সমাধান দরকার না? কি করবো আমি? এটা একটা সমাধান দরকার আছে কিনা? তাহলে কি করবো আমি? বলেন আমার। টিস্যু দেন, একটা টিস্যু। টিস্যু তো আমার কাছে নেই ভাই। পিছের পকেটে হাত দিলে টিস্যু পাইবেন, বুঝেন নাই? পিছের আমার কাছে টিস্যু নেই, আমার কাছে মানি। হ্যাঁ ওইটাই তো ঢাকা শহরে, ওটারই ঢাকা শহরে মানি ব্যাগ কয় না, ওটারে ঢাকা শহরে কি কয়? ঢাকা শহরে ওটার টিস্যু কয়, ঠিক আছে? ওটা দিলেই সব হয়ে যায়।
এটা তো আপনার রুটি নাকি ভাই? আজকেও লেট করলেন, কালকেও লেট করছেন, প্রত্যেকদিন লেট করলে কি হয় বলেন? নেন এই ফাইলটা দেখেন, আপনি দেরি দেখে আমি দেখা শুরু করছিলাম। তাড়াতাড়ি শেষ করুন। কি ব্যাপার, করতেছেন না যে? হাতে কি হয়েছে? আমার মেয়ের আজকে জন্মদিন। তো মেয়ের জন্মদিনের সাথে হাতে ব্যথা সম্পর্ক কি? না ওই ও বলছিল জন্মদিন তো রেডিসন হোটেলে খাবে, সেই কথা করছিল। কোথায় খাওয়াবেন? রেডিসন হোটেলে। রেডিসনে? জীবনে রেডিসনের বারান্দায় গেছেন মিয়া? রেডিসনে খাওয়াবেন? হ্যাঁ, পাগলের মতো। সেই জন্যই তো অবস্থা, টাকা পয়সা ছিল না। আমি আমার বন্ধুর কাছে আসার সময় 10,000 টাকা ধার করলাম। পথে ছিনতাইকারী ধরছে, ছিনতাই হয়ে গেছে। কি বলেন? টাকা চিন্তা হয়ে গেছে? আপনি কি মানুষ? আপনি শক্তি খাটাতে পারলেন না? আপনার কাছে টাকা নিয়ে গেল? আজব মানুষ। সিরা খাতায় 1,00,000 টাকার স্বপ্ন দেখেন না? টাকা ধার করে মেয়ের রেডিসনে খাওয়াইতে হবে কেন? 400 টাকা দিয়ে একটা কেক কিনে, একটা ঝুনঝুনি কিনেন, বাস মেয়ের জন্মদিন পালন শেষ। কয় টাকা বেতন পান আপনি? 8,000 টাকা বেতন পেয়ে আপনি এত বড় স্বপ্ন দেখেন রেডিসনে দাওয়াত করে খাওয়াবেন? চত্বর সব। যান কাজ করেন, আর বস ডাকতেছে, যা দেখা করে আসেন। আর শুনেন, পারলে বসের কাছ থেকে কিছু টাকা ধার চেয়ে নেন, দেখেন দেয় কিনা। রেডিসন হোটেলে হ্যাঁ আসেন। দরজাটা বন্ধ করেন আগে। আচ্ছা মনীষী, আপনার ব্যাপারটা কি বলেন তো? কটা বাজে এখন? 10:30, রাইট? আচ্ছা, আপনি প্রতিদিন এইভাবে দেরি করে আসবেন, এটা তো অ্যাকসেপ্টেবল না। তো আজকে আপনার এই দেরি করে আসার কারণটা কি একটু শুনি। আমার মেয়েটার আজকে জন্মদিন। বস, আমার মেয়ে আমারে বললো যে ওই রেডিসন হোটেলে খাবে। আমাদের ঢাকা রেডিসন হোটেল? জি। আমার কাছে তো সেরকম টাকা নেই, বন্ধুর কাছে 1010 টাকা ধার করতে গিয়েছিলাম। তো সে টাকা আমাকে দিয়েছে, বস ওই আসার পথে টাকাটা ছিনতাই হয়ে গেছে, এই জন্য দেরি হলো। আচ্ছা মনীষা, কিছু মনে করেন না। হ্যাঁ, আপনি যে স্যালারি পান, আপনার টোটাল যা ইনকাম, তাতে কি আপনার মেয়ের বার্থডে সেলিব্রেশন রেডিসনে এটা কি লজিক্যাল? চেয়ে নেবে, এটা আপনার পার্সোনাল ব্যাপার। তো আমি কি করতে পারি এটা বলেন। না বস। দেখেন মনীষা, আমি যেটা চাই, আপনি একটা অফিসের কাজ করেন, আপনি সকালে 9টার সময় আসবেন অফিস টাইমে, এবং আপনি টোটাল কাজ শেষ করে সন্ধ্যার পরে যখন যাওয়া দরকার তখন যাবেন। ওই একদিন 10টা একদিন 11টায়, সরি, এটা অ্যাকসেপ্টেবল না। ওকে, দাঁড়া আছেন তো? আচ্ছা, আপনি আসার সময় দরজাটা বন্ধ দেখছিলেন না? এখন যাওয়ার সময় তো আবার বন্ধ করে দেখবেন নাকি? আশ্চর্য, একটু শিখাই দিতে হবে। কোথায় যাচ্ছে? বসার সিট তো এদিকে।
কি বললো বস? দিল নাকি? হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ কেন? আনিশা মামুনি, তুমি উর্মিকে নিয়ে খেলতে যাও, বাইরে যাও। আর বেশি দৌড়াদৌড়ি করো না। হ্যাঁ, আসতে যাও। আপা, হ্যাঁ, আজকে তো উর্মির জন্মদিন। আল্লাহ, তাই? আজকে বার্থডে? বলবো না আগে? ওই আসলে ও আমাদের কাছে ওর আর বাবার কাছে আবদার করছে ওই আজকের দিনটা ও রেডিসনে খাবে। খুব ভালো। তো ওর বাবা সন্ধ্যার সময় চলে আসবে, তারপরে বাচ্চাটাকে নিয়ে একটু রেডিসনে যাব, খাবো। তো ওর বান্ধবী বলতে তো একমাত্র আনিশাই, আর আমাদেরও তো কাছেগুলো একমাত্র আত্মীয় বলতে আপনারাই। তো আপনারা যদি আমাদের সাথে একটু। আমরা কেন, তোমরা যাও না? আরে না, আমরা তো যাবোই। আসলে মানে আপনারা যদি যান আমার বাচ্চাটা অনেক ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, আনিশাও খুশি হবে। হ্যাঁ, আর একটা উপকার করতে যাবে আপা। হ্যাঁ বলো। ওই মানে রেডিসন তো খুব মানে মানে ফর্মাল জায়গা, বুঝছেন? ওখানে পরার মতো কাপড় চোপড় আসলে তো আল্লাহ, নো প্রবলেম। তুমি আমার থেকে যে কোনো একটা শাড়ি পছন্দ করে পরে যাও, কোনো অসুবিধা নাই। ধন্যবাদ আপা। আচ্ছা, তোমরা কিসে যাবা? ওই তো আপা, মানে আরেকটা উপকার করতে হতো আপনার। হ্যাঁ বলো। ওই মানে সন্ধ্যার দিকে ওর বাবা, আমি আর আমার বাবুটারে নিয়ে আপনাদের বাসায় চলে আসতাম, তারপরে যদি আপনার গাড়িতে সবাই একসাথে যেতাম। হ্যাঁ, নো প্রবলেম। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ আনিশা। তুমি জানো আজকে আমরা কোথায় যাব? কোথায়? রেডিসনে। ও, তাহলে তো অনেক মজা হবে। চলো খেলি। না, আমরা রেডিসনে। মামনি, কেমন লাগে? সুন্দর। এই কি ভাই, ফোন ধরেন না কেন? রিংটোন বাজতা আছে। ফোন ধরেন। অফিসের মধ্যে গিয়ে প্রেমপত্র লাইন না কবিতা লেখে। এক তো খ্যাত একটা লাগাইছে ওরা, খ্যাত মার্কা রিংটোন 1400। হ্যালো। এই কি করতেছো? কাজ করতেছি। খাইছো? খাইছি। তোমাকে না জানা একটা কাজ করে ফেলছি। কি? তুমি শুনলে রাগ করবে না তো? না, তুমি বলো, সমস্যা নেই। সত্যি তো রাগ করবে না? না। ওই উর্মির বান্ধবী আছে না আনিশা, ওর মা বাবাকে আমি দাওয়াত করে ফেলছি। ভালো করেছ। এই তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি রাগ করছো। বললাম তো করিনি, বলো। আমি জানতাম তুমি রাগ করবে না। আর ওনার সাহেব আমাকে বলছে যে উনি যদি পারে সময় করতে তাহলে অবশ্যই আসবে। তোমার খরচ বাড়াই দিলাম না। আচ্ছা এখন বলো তুমি কখন আসবা? আসবো, আমি সময় মতো চলে আসবো, অসুবিধা নেই। আমি না আরেকটা কাজ করছি।
আনিশার আম্মুকে বলছি যাওয়ার পথে ওনাদের গাড়িটা নিয়ে যাব। ঠিক আছে। আচ্ছা তাহলে তুমি তাড়াতাড়ি চলে এসো। রাখলাম। মামনি, মা এদিকে আসেন তো। আপনি আমাকে জিজ্ঞেস করবেন না আপনি কি করবেন? আমি কি করবো? আপনি আগে গোসল করবেন, তারপরে আমি আপনার জন্য সুন্দর সুন্দর ড্রেস রেডি করে রাখছি, আপনি সেটা দেখবেন, ঠিক আছে? যেটা পছন্দ সেটা করবেন। ভাই বৃষ্টির মধ্যে যাবেন কেমনে? বৃষ্টি থামলে হেঁটে চলে যাবো। হেঁটে যাবেন কে? ব্যথা কি যায় নাই? না ব্যথা লাগবে। যাবেন কেমনে? ভাড়া আছে? হ্যাঁ ধরেন ধরেন না। বৃষ্টি থামলে চলেন, চাটা খেয়ে তারপরে এক লোকে যাবেন। চলেন। কখন আসবে? চলে আসবো মা। দেখি বাহ, মিষ্টিটা কি সুন্দর লাগতেছে। বুঝি আচ্ছা আচ্ছা আচ্ছা। কি ব্যাপার এত দেরি করলা কেন? আমরা কখন থেকে রেডি হয়ে বসে আছি। আচ্ছা শোনো, তাড়াতাড়ি গোসল করে রেডি হয়ে নাও। আমরা এখান থেকে আনিশাদের বাসায় যাবো, ওদেরকে নিয়ে ওদের গাড়ি নিয়ে যাবো, ঠিক আছে? যাও আমি আম্মু তাড়াতাড়ি যাও। চলো। কি? রেডিশনে যাওয়ার কোনো দরকার নেই। আব্বা মনে আসছে। আপা আপনি আবার কষ্ট করে চলে আসলেন। আর বলো না, আনিশা এত জিতাজিতি করলো যে আগেই চলো অস্থির করে মারছে। ভালো হয়েছে চলে আসছেন। আর তোমাদেরও তো যেতে উল্টা হয়, এজন্য আমি হলাম চলে আসি, তারপর একসাথে যাব। হ্যাঁ আপনি আপনি বসেন, ও আসার আগে আমি আপনাদের জন্য একটু চা দিই। না না, চায়ের দরকার নাই, আর বসেন তো, একটু চা দিই। সুন্দর লাগছে তোমাকে। বসেন। ফোন ধরে না কেন? কি যে বিপদে পড়লাম।
একটা তো ঝামেলা হয়ে গেছে। কোনো প্রবলেম? না, ওই আমার মনে হয় উষার আব্বার আসতে অনেক দেরি হবে। আবার ফোন করতেছি, ফোন ধরতেছে না। ফোন করে দেখেছো না? আরেকবার করে দেখো না। বারবারই করতেছি। হয়েছে, হচ্ছে না, ফোন ধরতেছে না। কোনো বিপদে পড়লো কি না বুঝতেছি না। তাহলে আজকে আমরা যাই, হ্যাঁ, পরে আবার আসবো। তুমি চিন্তা করো না। আপা অনেক কষ্ট করলেন। তুমি কোনো নিউজ পেলে অবশ্যই আমাকে জানাবে। হ্যাঁ হ্যাঁ আপা, সরি আপা, শাড়িটা কালকে আমি। আরে না, তুমি চিন্তা করো না তো, তুমি আমাকে নিউজটা দিও। আমি আসো, যাই। আমি চলে গেল কেন? আমার রিলেশনে যাব না? না রে মা, আমরা মনে হয় আজকে যেতে পারবো না। কেন? আমরা অন্য আরেকদিন যাবো। কিন্তু মা, আজকেই তো আমার বার্থডে। বাবা কি আসবে না? মনে হয় না রে মা, কোনো ঝামেলা হয়েছে মনে হয়। তুমি যাও, জামাটা বদলায় আসো, আমি তোমার খাওয়াই দিলাম। না, আমি খাবো। মা, আমরা কি সত্যি রেডিসনে যাব না? মা দেখো, আমি বারবার ফোন দিতেছি, বাবাও ফোন ধরতেছে না। নিশ্চয় কোনো ঝামেলা হয়েছে। তোমরা বড় হয়েছো না, তুমি একটু বোঝার চেষ্টা করো। শোন, আমার কথা শোন। তুমি আমাদের আকাশের তারা, তুমি তো আমাদের একটা তারা। তুমি বড়, তুমি বুদ্ধিমতী, একটু বোঝো। তোমার আবার যখন জন্মদিন হবে তখন আমরা যাবো। হ্যাঁ, কিন্তু ওই জন্মদিন তো অনেক পরে। পরেই যাবো মা, বুঝো। যেতে হয় না, তুমি বড় হয়েছো। চল, জামাটা চেঞ্জ করে আসো, আমি তোমাকে খাওয়াই দিল। খাবো না। মা, মা, তোমরা আমার জন্মদিনে এত মিথ্যা কথা বললা। মা, আমরা তো মিথ্যা বলি না রে মা। মিথ্যা বলছো।
এখনো ভুলে গেছো? আমাদের বাবুটার আজকে জন্মদিন ছিল। কিছুই তো করতে পারলাম না। পায়েসটা রান্না করছিলাম ওর জন্য। আজকে জন্মদিনের দিন আমার বাচ্চাটা পায়েসটা না খেয়ে ঘুমায় পড়ল। আমাকে মাফ করে দিস আম্মা। স্যার এই যে মার্কেটের পেছন থেকে ঢুকছি, চেক করছি স্যার, এই 4টা মানি ব্যাগ পেয়েছি। আচ্ছা চিন্তা করি একদম হাতে হাতে ধরছি স্যার। তুই এবার যাচ চোর দেখি এই সবকটা ওর কাছে পাওয়া গেছে। 4টা পেয়েছে একদম স্পটে পেয়েছে মার্কেটের পিছনে। মার্কেটের পেছনে স্যার। লাস্টে ও যখন নিচ্ছে স্যার এই মানি ব্যাগ লাস্টে পেয়েছে। কিরে তুই তো দেখি একেবারে জাত ছিনতাই গেলি। কতদিন এই পাশে আছিস? কি কথা বলিস না কেন? তুই ডাকছিস কেন? ডাকছি কালকে তোমার রেডিসনে যেতে পারিস না। সরি দোস্ত। সরি বলার কিছু নেই, আমিও যেতে পারি নাই, কাজে ব্যস্ত ছিলাম। দেখতো মানি ব্যাগটা চিনিস কিনা? এই মানি ব্যাগ তুই কোথায় পেলি? আমি কিসের চাকরি করি? ফেরত দিচ্ছিস কেন? এ টাকা দিয়ে এখন কি করবো? এ টাকা গতকাল দরকার, তুই রাখ, লাগলে আবার তোর কাছ থেকে তো টাকা আমি নেই।